ঢাকাতে আমরা কালকে দেখেছিলাম তার জানাজার জন্য মৃত্যুর খবরের পর গোটা বাংলাদেশের মানুষেরা আশা করেছিল যে তার জানাজাটা, প্রথম জানাজাটা হয়তোবা ঢাকার বুকেই হবে। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখেছি উপরের কোনো একটি ইশারায় হয়তোবা ঢাকার বুকে জানাজা করতে দেওয়া হয়নি। হাজারো মানুষের হৃদয়ের রক্ত ক্ষরণ করে ঢাকার বুক থেকে তাকে বের করে নিয়ে এসে পুলিশি পাহারায় তাকে বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সর্বশেষ আপডেট জানতে পেরেছি এবং এখন এভাবেই প্রচার হচ্ছে এবং গোটা বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতা পিরোজপুরের দিকে যেন ঢল নেমেছে মানুষের। আমরা দেখেছি বৃষ্টির ঢল হয়, কিন্তু আল্লামা সাঈদীর জানাজায় আজকে কত পরিমাণ যে লোক হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাবাকে হারিয়ে অনেক সময় সন্তানেরা একদিন দুই দিনের জন্য কান্না করে শেষ করে দেয়। মাকে হারালে সন্তানেরা একদিন দুই দিন তিন দিনের মাথায় কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহ এমন এক জীবন্ত কিংবদন্তি, যাকে হারিয়ে গোটা পৃথিবী যেন কান্নায় ভেঙে পড়েছে। 2রা ফেব্রুয়ারি 1940 সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন 14ই আগস্ট 2023, এই অনবদ্য একটা বিশাল জীবনের ভিতরে জাতির জন্য তিনি যেন আমাদেরকে অসংখ্য শিক্ষা দিয়ে গেলেন। আমরা কোরআন হাদিস পড়ে দেখেছি এ পৃথিবীর জমিন থেকে আল্লাহর নেককার বান্দারা যখন চলে যায়, ওই সময় আসমানের ফেরেশতা মণ্ডলী মানুষের সাথে সাথে আল্লাহ পাকের অসংখ্য মাকলুকাত কেঁদে কান্না করে, কান্না জড়িত কণ্ঠে ভেঙে পড়ে। তারই হয়তোবা জ্বলন্ত নমুনা আমরা গতকালকে দেখেছি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহ যখন ইন্তেকাল করেন, 8:40 তিনি ইন্তেকাল করেন। তারই কয়েক মিনিটের ব্যবধানে ঢাকা সহ গোটা বাংলাদেশ একটা 5.5 ভূমিকম্পে গোটা বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এতে মনে হয় আল্লাহ পাকের কাছে যে তিনি একান্ত প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে গেছে, এতে কোনো আর মানুষের কাছে সন্দেহ থাকতে পারে না। জীবন্ত আল্লাহর ওলি বলতে যা বোঝায়, এ পৃথিবীর জমিনে আমরা অনেক ওলিকে দেখেছি, ভবিষ্যতে বেঁচে থাকলে হয়তোবা দেখব, কিন্তু জীবন্ত কিংবদন্তি কোরআনের পাখি, কোরআনের সম্রাট, কোরআনের গীতিকার, তাফসির জগতের সম্রাট, তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যদি এ পৃথিবীবাসী দেখে থাকে, সে আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। যে মানুষটা 50টা বছর পৃথিবীবাসীকে কোরআনে কারিমার খেদমত দিয়ে গিয়েছেন, নিজের জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন শুধুমাত্র কোরআনে কারিমার খেদমতের জন্য। দিনের জন্য তিনি যদি না চিন্তা করে নিজের স্বার্থ হাসিল করার জন্য তিনি যদি পাগল থাকতেন, ব্যাকুল থাকত, তাহলে হয়তোবা আজকে তাকে জালিমের কোষা নলে এভাবে জীবন দিতে হতো না। এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোটা সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা আমার প্রিয় বান্দা, তারাই আমার কাছে সবচাইতে কাছের। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে
আলেমেরাই সব চাইতে কাছের, যাদের ভিতরে তাকওয়া সব চাইতে বেশি। এ পৃথিবীর জমিনে আলেমেরা যেহেতু আমার আল্লাহকে সব চাইতে বেশি ভয় পায়, এই জন্য আল্লাহর কাছে সব চাইতে দামি বান্দা হচ্ছে আলেমেরা। যে মানুষটার 50টা বছর গবেষণা করলে দেখা যায় আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী জীবন্ত কোরআনের মতো দেশে বিদেশে গ্রাম অঞ্চল শহর অঞ্চলে প্রত্যেকটি পরতে পরতে আল্লাহর কোরআনের কথাগুলো নির্বিঘ্নে বর্ণনা করেছেন, যে মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি হোক, এই বাংলাদেশের ক্ষতি হোক কোনোদিন চায়নি। এমন একটি সোনার মানুষকে হারিয়ে ফেলার কারণে আসমান জমিন যে কেঁদেছে, তার বাস্তব প্রমাণ আমরা কোরআনে কারিমার কিছু আয়াতের দিকে তাকালেই যেন বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেওয়া হবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, যেই জায়গার ভিতরে বসে আপনি আল্লাহর ইবাদত করেন, যেই জায়গার ভিতরে বসে আল্লাহর দাসত্ব বন্দিগি গোলামি করেন, আল্লাহর বান্দাগুলো যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে চলে যায়, আল্লাহর কাছে ওই জায়গাটা আরজি করে, মালিক গো, তোমার বান্দা আমার এই জায়গার ভিতরে বসে তোমাকে ডাকতো, তোমার প্রেমে পাগল ছিল, আজকে ওই মানুষটা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার গোলামকে মাফ করে দাও। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটি মানুষের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতাকে নিয়োগ করেছেন, যারা ভালো এবং মন্দ সকল কাজের হিসাবগুলো লিখে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামাইন কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতাগুলো যা কাজ আমাদের চলতেছে সকল কাজগুলো প্রতিনিয়ত তারা লিখে যাচ্ছে। তার মানে ভালো কাজ আপনার সামনে যদি আজকে দুনিয়ার বুকে করেন, ওই কাজের যেমন জবাবদিহিতা করা লাগবে, অনুপরিমাণ যদি খারাপ কাজ করেন হাসরের ময়দানে সেদিন জবাব দেওয়া লাগবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আজকে যদি কোরআনের পাখি যদি স্বাভাবিক মৃত্যু হয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা যদি ষড়যন্ত্রমূলক হয়ে থাকে, যাদের ইন্ধনের কারণে, যাদের কথার কারণে, যাদের কারণে আজকে কোরআনের পাখি হারিয়ে গেল, আল্লাহর কাছে অবশ্যই জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আজকে একটা দিন আপনার সহ্য হয় না, কিন্তু হাসরের ময়দানে একদিন সমান 50,000 বছর সমান হবে। তার মানে একটা দিন যদি হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগে, আপনাকে কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে 3 দিন যদি হাসরের ময়দানে দাঁড়াতে হয়, তাহলে 1.5 লক্ষ বছর আপনারে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে যাদের ইন্ধনের কারণে এই মানুষটা দীর্ঘ 13টা বছর বন্দিশালায় জীবনযাপন করেছে, যাদের সাক্ষীর কারণে, যাদের কলমের খোঁচার কারণে, যাদের অমানবিক নির্যাতনের কারণে প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা মুহূর্ত নির্যাতিত হয়েছে, আল্লাহর কাছে অবশ্যই এদের জবাব দিতেই হবে, দিতেই হবে। ঢাকাতে আমরা কালকে দেখেছিলাম, তার জানাজার জন্য মৃত্যুর খবরের পর গোটা বাংলাদেশের মানুষেরা আশা করেছিল যে তার জানাজাটা, প্রথম জানাজাটা হয়তোবা
ঢাকার বুকেই হবে। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখেছি উপরের কোনো একটি ইশারায় হয়তোবা ঢাকার বুকে জানাজা করতে দেওয়া হয়নি। হাজারো মানুষের হৃদয়ের রক্ত ক্ষরণ করে ঢাকার বুক থেকে তাকে বের করে নিয়ে এসে পুলিশি পাহারায় তাকে বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সর্বশেষ আপডেট জানতে পেরেছি এবং এখন এভাবেই প্রচার হচ্ছে এবং গোটা বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতা পিরোজপুরের দিকে যেন ঢল নেমেছে মানুষের। আমরা দেখেছি বৃষ্টির ঢল হয়, কিন্তু আল্লামা সাঈদীর জানাজায় আজকে কত পরিমাণ যে লোক হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি তো আলোচনায় মাঝে মাঝেই বলতাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ যদি জীবিত থেকে একটা মাহফিল করে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো জমিন নাই যে এক মাঠে আল্লামা সাঈদী হুজুরের তাফসীর হতে পারে। আজকে অবশ্যই এ পৃথিবীবাসী দেখবে যে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে আল্লাহর ওলি দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহর জানাজায় লোক ধরাতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ যে সকল মানুষেরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহর জানাজার জন্য রওনা হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাজায় উপস্থিত হওয়ার মতো মালিক তুমি অবশ্যই সহায় হও, তাদের জন্য তুমি রাস্তাটাকে সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন।